আলোচিত সেই পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টা করা ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরগোশ ভাতা পাবেন। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আয়োজন করে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। তবে সেই প্রতিবেদন দাখিলের আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর জানান, পুলিশ কর্মকর্তা সানজিদা আফরিনের নির্দেশে তিনি এই কাজ করেছেন। এ ঘটনায় ডিবি কর্মকর্তা জাহাঙ্গীরকে ইতোমধ্যেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই। উল্লেখ্য, 2023 সালের 9 সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় আলোচনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম। ঘটনার সূত্রপাতের বিষয়ে ডিএমপির এডিসি সানজিদা আফরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চিকিৎসা নিতে ওই দিন সন্ধ্যায় বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে তিনি সহকর্মী হিসেবে এডিসি হারুনুর রশিদের সহায়তা নেন। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে এডিসি হারুনকে মারধর করেন তার স্বামী আজিজুল। ওই সময় গুঞ্জন উঠেছিল ডিএমপির সাবেক এডিসি হারুনুর রশিদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। এর সূত্র ধরেই মূলত থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনা ঘটলে সানজিদার নাম আলোচনায় আসে। পরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় নানা সমালোচনা। দীর্ঘদিন পর আবারও সমালোচনার মুখে পড়েছেন পুলিশের এই কর্মকর্তা। পরে এই ঘটনায় এডিসি হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কাণ্ডে সানজিদাকে রংপুরে বদলি করা হয়।